শহীদের মা আসছিল এখানে, পরবর্তীতে ছাত্রদের কাছে যখন সহযোগিতা চায়, সিএমএইচ যে হসপিটাল আছে সেখানে আসলে যদি যাওয়া হয় তাহলে সহযোগিতা অবশ্যই পাবে। আমাদের ছাত্ররা তাকে রিকমেন্ড করতেছে তিনি যেন সিএমএইচ হসপিটালে চলে যায়, এবং শহীদ যারা আছে, শহীদের যাদের সন্তান এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, তারা যেন সিএমএইচ হসপিটালে চলে যায় এবং সেখান থেকে সহযোগিতা। মিলিটারি হসপিটাল, হুম, ঠিক আছে, মিলিটারি হসপিটাল সিএমএস। হ্যাঁ, মিরপুর 12। জি, হ্যাঁ, বিষয়টা আমাদের একটু বলো যে আজকে কি ঘটলো, ওনাকে কি মানে তোমরা দেখার পর ওনাকে কি রিকমেন্ড করে দিলে? জি, আপনারা ভালোভাবে অবহিত আছেন যে আমাদের যারা সমন্বয়কেরা আছেন এবং আমাদের যারা সরকার প্রধান রয়েছেন, তারা হচ্ছে যারা শহীদ হয়েছে, যারা হচ্ছে এই একটা আন্দোলনে সবাই হতাহত হয়েছে, আমরা সবার সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গা থেকে তো প্রণোদনা দেওয়া সম্ভব না। তো সরকার কিছু নির্ধারিত জায়গা দিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সিএমএইচ হসপিটাল। এটা আপনি যারা যারা আপনারা অসুস্থ হয়েছেন এই আন্দোলনের কারণে, আপনাদের অঙ্গহানি হয়েছে এবং আপনারা হচ্ছে আপনাদের শরীরের অবস্থা খুবই খারাপ, আপনারা যদি সরকারের কাছ থেকে কোনো সাহায্য চান, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা মিরপুর 12-তে আমাদের যে মিলিটারি হসপিটাল রয়েছে সিএমএইচ হসপিটাল, আপনারা সবাই দয়া করে ওখানে চলে আসবেন। এটা আমি আমাদের মিডিয়া ভাইদেরকেও বলবো, আপনারা বেশি বেশি এই কথাটা প্রচার করবেন। যদি কেউ আপনাদের কাছে সাহায্য চায়, আপনারা নিজ দায়িত্বে বলবেন যে দয়া করে মিরপুর 12 সিএমএইচ হসপিটাল মিলিটারি হসপিটালের সামনে আপনারা চলে আসেন। এসে সেখানকার সিকিউরিটিকে বলবেন যে আমরা এই আন্দোলনে আমরা হতাহত হয়েছি, আমাদেরকে আমাদের সাহায্য না, আমাদের যে অধিকারটা আছে আমাদেরকে এই অধিকারটা বুঝিয়ে দেন। আশা করি অবশ্যই সরকার থেকে বলে দেওয়া হয়েছে যতটুকু দরকার তারা আপনাদেরকে সম্পূর্ণ সহায়তা দিবে। আর যদি সহযোগিতা আপনার না করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, বুঝতে পারছেন?